অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগের আদেশনামা রাজ্যপাল সিভি আনন্দ বোসের। এদিকে রাজ্যপাল নিযুক্তদের কাজে যোগ না দেওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর। রাজ্যপাল দ্বন্দ্বে বিপাকে উপাচার্যরা। অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগের আদেশনামা রাজ্যপাল সিভি আনন্দ বোসের। এদিকে রাজ্যপাল নিযুক্তদের কাজে যোগ দিতে না দিতে অনুরোধ করে শিক্ষামন্ত্রী। রাজ্যপাল দ্বন্দ্বে বিপাকে উপাচার্যরা। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম। দেখো, এই উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে কিন্তু আবারও প্রকাশ্যে চলে এলো রাজ্যপাল সংঘাত। কি জানতে পারছো এই বিষয়ে? দেখো অনন্যা, এই উপাচার্য নিয়োগকে ঘিরে রাজ্য এবং রাজ্যপালের যে সংঘাত তো রয়েছে, কিন্তু সবচেয়ে বিপাকে পড়েছেন যে সমস্ত উপাচার্যদেরকে অন্তর্বর্তীকালীন যে পদ, সেই পদে নিয়োগের নির্দেশ দিয়েছেন যাদের, তারা পড়েছেন চরম বিপাকে। কেননা দেখো, 11টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অন্তর্বর্তীকালীন উপাচার্য পদে নিয়োগ করেছেন রাজ্যপাল, এবং এমনই একটি নির্দেশ তিনি কিন্তু সরকারিভাবে জারি করেছেন 11টি বিশ্ববিদ্যালয় রাজ্যের, যেখানে উপাচার্য স্থায়ী না থাকায় বেশ কিছু অধ্যাপকের সাথে কথা বলে, আগের দিন কথা বলেছিলেন, কথা বলে সেখানটা কিন্তু উপাচার্য 11 জন উপাচার্যকে নিয়োগের সিদ্ধান্ত নেয় রাজ্যপাল, এবং এই মর্মে একটা আদেশনামাও তিনি কিন্তু ছেড়ে দেন। এবং এই ঘটনার পরেই দেখা যাচ্ছে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি কিন্তু যে সমস্ত উপাচার্যদেরকে নিয়োগ করা হয়েছে তাদেরকে কিন্তু তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে যেন তারা এখনই সেই উপাচার্য পদে যোগ না দেন। এই যে দেখো, ব্যাপারটা হচ্ছে যে একদিকে যখন রাজ্যপাল নিয়োগপত্র দিচ্ছেন, অপরদিকে রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি বলছেন যে উপাচার্য পদে কাজে যোগ না দিতে, ফলে চরম বিপাকে পড়ে গিয়েছেন এই 11টি বিশ্ববিদ্যালয়ের যারা রাজ্যপাল নিযুক্ত যে উপাচার্য। এই বিষয়টা নিয়ে তুমি জানো যে শুধু এই বিষয় নিয়ে নাও, এর আগেও অনেক বিষয় নিয়ে রাজ্যপাল এবং রাজ্য সরকারের মধ্যে সংঘাত চলছিলই। কেননা তুমি জানো যে আচার্য পদ নিয়ে, মুখ্যমন্ত্রী আচার্য পদ নিয়ে যে মন্ত্রিসভার যে সিদ্ধান্ত, সেটা রাজ্যপালের কাছে 6 মাস আগে পাঠানো ছিল, সেটাও কিন্তু ঝুলে রয়েছে। সেটা নিয়েও কিন্তু রাজ্যপাল কোনো রকম সম্মতি বা কোনো স্বাক্ষর করেনি। এইবার এই রাজ্যপাল এবং শিক্ষামন্ত্রী এই দুজনের দড়ি টানাটানিতে চরম বিপাকে পড়ে গেছেন এই সদ্য যে রাজ্যপাল নিযুক্ত যে উপাচার্য যারা 11টি বিশ্ববিদ্যালয়ের, তারা। যেটা জানা যাচ্ছে যে অন্তর্বর্তী উপাচার্যের দায়িত্ব পালন করতে হবে, এরকমই একটা নির্দেশ জারি করেছেন 11 জন অধ্যাপককে আর রাজ্যপাল সিভি আনন্দ বোস, এবং তাদেরকে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে দেখা যাচ্ছে বৃহস্পতিবারই এই অর্ডার পাওয়ার পরেই কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একটা টুইট করেন, এবং টুইট করে তিনি নবনিযুক্ত যে উপাচার্য রয়েছেন তাদেরকে নিয়োগপত্র প্রত্যাখ্যান করার দাবি জানিয়েছেন, এবং যাতে কেউ ওই পদে যোগ না দেন সেই অনুরোধ করেছেন। এর ফলে যে এই যে নিয়োগ এবং নিয়োগ প্রত্যাখ্যানের আর্জি, এই দুইয়ের দ্বন্দ্বে পড়ে কি করবেন এখন এই উপাচার্যরা যারা নিয়োগ হয়েছেন, তারা কি যোগদান করবেন না যোগদান করবেন না? একদিকে রাজ্যপাল, যিনি সাংবিধানিক প্রধান, একটা বিশ্ববিদ্যালয়ের আচার্য, এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবেই রয়েছেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের আচার্য রাজ্যপাল সিভি আনন্দ বোস, এবং তার নির্দেশেই কিন্তু উপাচার্য নিয়োগ হয়। এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা, রাজ্যের শিক্ষা ব্যবস্থার শীর্ষে রয়েছে শিক্ষামন্ত্রী, কিন্তু শিক্ষামন্ত্রীর অধীনেই রয়েছে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়, কলেজ বা স্কুলগুলো। সেক্ষেত্রে শিক্ষামন্ত্রীর এই টুইটকে উপেক্ষা করাও তাদের পক্ষে কষ্টকর হচ্ছে। সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে যে 11 জন অধ্যাপক যাদেরকে অন্তর্বর্তীকালীন উপাচার্য পদে নিয়োগ করেছেন রাজ্যপাল, তারা কিন্তু চরম বিপাকে পড়েছেন, এবং আবারও নতুন করে রাজ্যপাল এবং রাজ্য সরকারের মধ্যে তীব্র সংঘাতের বিষয়টি কিন্তু সামনে এসে গেল। অনন্যা, গৌতম, তোমার কাছে আরো যেটা জানতে চাইবো, রাজ্যপাল নিযুক্ত করলেন উপাচার্যদের, কিন্তু তাদের কাজে যোগ দিতে নিষেধ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ঠিক কি কারণে, কি যুক্তি দেখিয়ে তাদেরকে কাজে যোগ দিতে বারণ করছেন, কি জানা যাচ্ছে? দেখো অনন্যা, যে কোনো বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য হোক বা স্থায়ী উপাচার্য হোক, সেটা
নিয়োগ করার ক্ষেত্রে কিন্তু যে নিয়মটা রয়েছে সেটা হচ্ছে রাজ্যের শিক্ষা দপ্তর অর্থাৎ শিক্ষামন্ত্রী তার সাথে আলোচনা করে অর্থাৎ রাজ্য সরকারের সাথে আলোচনা করে রাজ্যপাল এই নিয়োগপত্র দিয়ে থাকেন, এটাই নিয়ম। কিন্তু দেখা গেল দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদ খালি রয়েছে, যেখানে বিশ্ববিদ্যালয়গুলি পরিচালনা করতে সমস্যা হচ্ছে। সেই জন্যই কিন্তু বারবার করে উপাচার্য পদে নিয়োগের জন্য যেটা বারবার করে বলা হচ্ছিল যে নিয়োগপত্র দেওয়া হবে, কিন্তু সেই নিয়োগপত্র দেওয়ার ক্ষেত্রে অর্থাৎ এখানে একটা জিনিস মাথায় রাখবে যে রাজ্যপাল যাদেরকে নিয়োগ করেছেন, অধ্যাপকদের যে সমস্ত অধ্যাপকদের নিয়োগ করেছেন, হয়তোবা সেই সমস্ত অধ্যাপকরা রাজ্য সরকার অর্থাৎ শিক্ষামন্ত্রী বা রাজ্য সরকারের তারা কিন্তু তাদের দিকে নেই, এর এমনটা হতে পারে এক। আর দু নম্বর যেটা মেইন পয়েন্ট সেটা হচ্ছে তোমার যে কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সেটা অন্তর্বর্তীকালীন হোক বা স্থায়ী উপাচার্য হোক, নিয়োগ করতে গেলে রাজ্য সরকার এবং রাজ্যপাল দুজনের মিলিত বৈঠকে সিদ্ধান্ত হয় উপাচার্য নিয়োগের বিষয়টা। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে উপাচার্য যে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল, সেটা কিন্তু রাজ্য সরকারের সাথে কোনো রকম আলাপ আলোচনা বা বৈঠক না করে এককভাবে সিদ্ধান্ত নিয়েছেন। এবং এটাতেই আপত্তি জানিয়েছে শিক্ষামন্ত্রী যে তার রাজ্যের সাথে কোনো রকম আলাপ আলোচনা বা বৈঠক না করে সিদ্ধান্ত নিয়েছেন এককভাবে রাজ্যপাল। সেই জন্য শিক্ষার ব্যাপারটা যেহেতু উচ্চশিক্ষার ব্যাপারটা যেহেতু রাজ্য সরকারের হাতে, শিক্ষা ব্যবস্থার সরকারের হাতে, অথচ সরকারকে অন্ধকারে রেখেই অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল। সেজন্যই ব্রাত্য বসু কিন্তু টুইট বার্তায় তিনি এটা বলেছেন যে যাতে তারা কাজে যোগ না দেন এবং এই নিয়োগপত্র প্রত্যাখ্যান করেন। অনন্যা। একদমই গৌতম, তুমি যেমনটা জানালে, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগের আদেশনামা রাজ্যপাল সিভি আনন্দ বোসের। এদিকে রাজ্যপাল নিযুক্তদের কাজে যোগ না দিতে অনুরোধ শিক্ষামন্ত্রীর। রাজ্যপাল দ্বন্দ্বে বিপাকে উপাচার্যরা। এখন এই উপাচার্য নিয়োগের জল কতদূর গড়ায় সেটাই দেখার।